নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার ব্যাপারে এই সময় অন্যরা কি বলছে, কি আলোচনা চলছে তোমার ব্যাপারে, কি চর্চা হচ্ছে তোমার ব্যাপারে, সেটাই দেখে নেব আজকে। এটা জেনারেল রিডিং সবার জন্য, সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং টাইমলেস রিডিং এটা। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। তো তোমাদের নামে এই সময় যে কথা হচ্ছে, মানে বিগ নিউজ যদি বলতে পারো, সেটা হচ্ছে যে তোমরা কোনো একটা কার্মিক যে সাইকেল ছিল সেটাকে এন্ড করেছো রিসেন্ট টাইমে। কোনো একটা টক্সিক সাইকেল চলে আসছিল তোমাদের জীবনে, যেটাকে তোমরা কোনোভাবে কিন্তু ব্রেক করেছো এবং নিজেদেরকে সেই জায়গা থেকে ফ্রি করেছো, মুক্ত করেছো। তোমরা এই যে সাইকেলটা ছিল, এই যে খারাপ মানুষগুলো ছিল, কার্মিক পার্সনগুলো ছিল, এই যে সিচুয়েশন ছিল বা তোমাদের যে এনিমি ছিল, এই জায়গা থেকে বেরিয়ে আসতে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয়েছে। সহজভাবে তোমরা এই সিচুয়েশন থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না, সেটা তারা জানতো। এবং সেই জন্য তোমরা অনেক কষ্ট করেছো, অনেক হার্ড ওয়ার্ক করেছো। নিজেদের মধ্যে যে নেগেটিভ সাইডগুলো তোমাদের ছিল, যে সাইডটা তোমাদের ওভার গিভিং ছিল বা যে সাইডটা খুব তাড়াতাড়ি গলে যেত, সেই জায়গাটা তোমরা দেখেছো এবং সেই জায়গাটার উপর ওয়ার্ক করেছো বারে বারে। বারে বারে তোমরা ধাক্কা খেয়েছো তাদের থেকে, তাদেরকে বিশ্বাস করে। বারে বারে তারা তোমাদেরকে কষ্ট দিয়েছে এবং এই এতগুলো যে সাইকেলে তোমরা ঘুরেছো এই পার্সনগুলোর সাথে, সেটাই কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা সাইকেল তোমাদেরকে আপডেট করেছে নিজেদেরকে, মানে তোমাদের নিজেদেরকে আপডেট করতে সাহায্য করেছে প্রত্যেকটা সাইকেল। মানে ধরো প্রথমবার তাদের সাথে তোমরা এরকম টাইপের ভালো ব্যবহার করলে, তাদেরকে ওভার গিভিং হয়ে ভালো কিছু দিয়ে দিলে এবং তারপরে তোমাদেরকে তারা আঘাত করলো সঙ্গে সঙ্গে, মানে একদিনও যেতে যায় না, আঘাত করলো। তো ওই সময় তোমরা বুঝলে, তারপরে আবার সেম প্যাটার্ন তোমাদের সাথে রিপিট হলো। তারা একটু খুব ভালো ভদ্রভাবে ম্যানুপুলেট করে তোমাদের সাথে আবার তোমাদের কাছ থেকে সেই জিনিস কোনোভাবে হেল্প নিতে এলো, সেটা তোমরা হেল্প করলে, তারপরে আবার তোমাদের সাথে সেই জিনিসটা করলো তারা। তো এইভাবে করতে করতে তোমরা কিন্তু সেই প্যাটার্নটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছো এবং প্রত্যেকবার যখন তারা আঘাত করেছে প্রত্যেকবার নিজেদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছো, নিজেদেরকে মুক্ত করার সেই চেষ্টাটা তোমরা কিন্তু শুরু করে দিয়েছিলে এবং আলটিমেট তোমরা মুক্তি পেয়েছো সেই সকল পার্সনদের থেকে, সেই সকল নেগেটিভ প্যাটার্ন যে চলে আসছিল সেই জায়গা থেকে। তো সেই জিনিসটা এই সময় কিন্তু প্রত্যেকের মুখে মুখে রয়েছে এবং তোমাকে দেখে, তোমার এই যে নতুন যে সিচুয়েশন, এই সিচুয়েশন দেখে কিন্তু তারা হতবাক হয়ে গেছে। তারা বলছে ও মাই গড, ও এম জি। তোমরা যদি আমার লাস্টের ভিডিও দেখে থাকো কিছুদিন আগেও, তো সেই ভিডিওতে ও এম জি বারবার আসছে। তো মানে আমি বুঝতে পারছি না যে ও এম জি বারবার আসছে কেন। এটা একটা কালেকটিভ এনার্জি যে এই সময় তোমাদেরকে দেখে তোমাদের যে শত্রুরা রয়েছে বা তোমাদের যে কার্মিক পার্সনরা রয়েছে, যারা তোমাদের ক্ষতি করে এসছে আর কি, আলটিমেট শত্রু আর কি, গুপ্ত শত্রু, তো তারা কিন্তু বলছে ও মাই গড। তাই এই ও মাই গডের এনার্জি এত আসছে। ওকে, নাও এটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। ইয়েস। এবং এই যে পাইলটা তোমাদের হয়তো তোমরা যারা দেখেছো ওই ভিডিওটা জানবে, তো ওই ভিডিওতে এই পাইলটার 4th পাইল ছিল এবং এই কার্ডটাই ছিল যে পাইলটাতে আমি বারবার ও মাই গড বলেছি, ও এম জি। তো অবভিয়াসলি এটা একদম কনফার্ম মেসেজ দিল। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কার্ড কথা বলে, যে ও এম জির মানে কারণটাই হচ্ছে ওটা, যে তারা তোমাকে পুরোপুরিভাবে নতুনভাবে দেখেছে। যারা এখনো ওই ভিডিওটা দেখোনি বা ওই পাইলটা দেখোনি, একবার দেখে নেবে। তোমাদের রিলেশনশিপের ব্যাপারেও প্রচুর কথা হচ্ছে, যে রিলেশনশিপ তারা ব্রেক করার জন্য প্রচুর ক্ষতির কাজ, প্রচুর নেগেটিভ ওয়ার্ক, মুন ম্যাজিক করেছে, পূর্ণিমা অমাবস্যাতে কাজ করেছে, সেই যে কাজ কিন্তু কোনোভাবেই সফল হয়নি। তোমরা 18 প্রচুর পরিমাণে দেখবে যখন এই রিয়েলাইজেশনগুলো তাদের হতে চলেছে বা তারা যখন তোমাকে এইভাবে দেখছে, তোমরা কিন্তু 18 প্রচুর পরিমাণে দেখবে। এটা একটা তোমাদের জন্য কনফার্ম মেসেজ। 18 দেখবে, 13 দেখবে, 13-31 দেখবে, 23 দেখবে বা 23-32 দেখবে। মানে 1-3 কম্বিনেশন দেখবে, 2-3 কম্বিনেশন দেখবে
বা 10-10ও দেখবে অনেকে। আর 18-18টা একদম কনফার্মেশন, মানে 18-18টা একদম হাইয়েস্ট রয়েছে, মানে 1 নম্বরে 18-18 দেখছো মানে বুঝতে হবে যেটা চলছে তোমাদের লাইফে। তোমরা ব্রেক ফ্রি করছো সেই সিচুয়েশনগুলো থেকে, সেই মানুষগুলোর থেকে তোমরা নিজেদেরকে মুক্ত করছো যারা তোমাদের লাইফে প্রচুরভাবে প্রবলেম দিয়েছে। অনেকের ক্ষেত্রে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। তোমরা অনেকেই রিইউনিয়ন হতে চলেছো, মানে রিইউনাইট হতে চলেছো তোমাদের পার্সনের সাথে। এস অফ কাপস অ্যান্ড এস অফ সর্টস, নতুন বিগিনিং তোমাদের লাইফে 100%। তো এই সময় তারা কিন্তু এই সব কিছু যেগুলো আমি বললাম তারা কিন্তু দেখতে পাচ্ছে, এবং তোমাদের মধ্যে, তোমাদের হাতে পাওয়ার রয়েছে। তোমাদের হাতগুলো কোনো রকমভাবে হিলিংকে ডিনোট করে। তোমরা যদি কাউকে ছুঁয়ে দাও না, মানে জাস্ট টাচ করো, তো তারা কিন্তু ফিল করতে পারে, বা তারা যদি তোমাদের কোনো শরীরের কোনো পার্টসে হয়তো কোনোদিন টাচ করেছে, বা তোমাদের হাতেও টাচ করেছে কোনো রকম, এটা কেউ হতে পারে পাশাপাশি কোনো কাকিমা, মাসিমা হতে পারে এরকম কেউ, বা দাদা, দিদি, বোন, কাকু, কোনো রকম ভাবে হয়তো কোনোভাবে টাচ করেছে বা টাচ হয়েছে। তো তারা কিন্তু সেই জিনিসটা ফিল করতে পেরেছে যে তোমরা পুরো তোমাদের বডিটাই একটা হিলিং মানে মেশিন বলতে পারো, মেশিন বলা ভুল হবে, মানে তোমাদের বডিটাই একটা হিলিং জিনিস, মানে হিলিং করার মতো জিনিস। তো সেই জিনিসটা আমি এরকম পাচ্ছি, অনেকে কিন্তু তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চাই নিজেদেরকে হিল করার জন্য, সেটাও আমি পাচ্ছি। কিছু এনার্জি ভ্যাম্পায়ার রয়েছে, তোমরা জানবে। বাট এখানে আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জানে তোমাদের হাতের মধ্যে সেই হিলিং এবিলিটি রয়েছে, যেটা দ্বারা তোমরা কিন্তু অন্য মানুষদেরকে হিল করতে পারো। তোমরা অনেকেই থাকবে যারা রেইকি জানো বা রেইকি করো, অনেকের তোমাদের রেইকিটা একদম গড গিফটেড, মানে তোমরা কোথাও শেখোনি বাট তোমরা জানো। ওয়াটারি এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। তোমরা প্রচুর পরিমাণে ব্লু কালারও দেখছো, বা সমুদ্র সৈকত এইসব টাইপের জিনিস তোমরা এই সময় দেখছো প্রচুর পরিমাণে। তো তোমরা যদি এই সাইনগুলো দেখে থাকো, তোমাদের জন্য 100% কনফার্মেশন যে সমুদ্র সৈকত যদি দেখো, ব্লু কালার দেখছো, গোল্ড কালার দেখছো, তো তোমাদের জন্য এগুলো একটা মেসেজ যে তোমাদের যে হিলিং এবিলিটিস রয়েছে হাতের মধ্যে, সেই এবিলিটিস গুলো এবার তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পাওয়ার রয়েছে হিলিং। এটা কিন্তু বারবার আসছে তোমাদের জন্য, এটা আর একটা কোনো রিডিং এ এসেছিল। তো এটা পাচ্ছি। আর দেখে নেব তোমাদের ব্যাপারে তাদের আর কি ধারণা হয়েছে। তোমরা যুদ্ধ করেছো তোমাদের এই যে ভাগ্য, এই যে মানে খারাপ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করার জন্য, বা এই যে মানে ভাগ্য তোমাদের যে ছিল সেই ভাগ্য পরিবর্তনের জন্য তোমরা যথেষ্ট হার্ডওয়ার্ক করেছো। তোমাদেরকে তারা কিন্তু ওয়েলদি পার্সন হিসেবেই দেখছে, সম্পন্ন পার্সন হিসেবে দেখছে। তোমাদের কাছে স্টেবিলিটি রয়েছে এই সময়, যে স্টেবিলিটির জন্য কিন্তু তারা খুব দুঃখে রয়েছে এই সময়। যেটা পাচ্ছি, তোমাদেরকে তারা কিন্তু কোনো রকম ভাবে কোনো মেসেজ করতে পারে, বা তোমাদের সামনে তারা আসতে পারে, তার কোনো রকম ক্ষমা চাইতে পারে তারা কোনোভাবে, তোমাদের শত্রুরা স্পেসিফিক্যালি তারা যেটা করেছে সেটার জন্য। এটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেকের ক্ষেত্রে হতে চলেছে। তোমরা কোনো সাইকিক পার্সন দেখবে আজকের এই রিডিংটা, 100% শিওর আমি। তোমরা তাদের এই যে জেলাসি এনার্জি রয়েছে, সেই জেলাসি এনার্জি থেকে তোমরা প্রোটেক্টেড। তোমাদেরকে দেখলেই হয়তো তাদের কোনো রকম ভাবে জেলাসি মানে চলে আসে, হিংসা চলে আসে। তোমাদের রূপ হতে পারে, তোমাদের ফিগার হতে পারে, তোমাদের সবকিছু দেখে তাদের জেলাসি চলে আসে, কিন্তু সেটা থেকেও তোমরা কিন্তু প্রোটেক্টেড এই সময়। আমি বারবার বলে থাকি আমার চ্যানেলে কিন্তু সবাই প্রোটেক্টেড, যারা ভিউ করো এভরিডে, যাদের ইন্টেনশন পিওর, যারা সাবস্ক্রাইব করে রেখেছো 100%। অনেকের ক্ষেত্রে এই মেসেজ পাচ্ছি, মহাদেব তোমাদেরকে কিন্তু কোনো রকম ভাবে দর্শন দেবেন। 10-10 দেখবে তোমরা, এবং মহাদেব তোমাদেরকে কোনোভাবে দর্শন দেবেন। এবং মহাদেবের দর্শন যদি তোমরা পেয়ে থাকো, তো তোমাদের লাইফে কিছু একটা কুইক হতে চলেছে, কিছু একটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। ম্যাজিশিয়ান, ইয়েস, ওকে, 100% মেসেজ, কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তো বা 111 দেখছো তোমরা অনেকেই। তোমাদের ক্ষেত্রে বাবা মানে মহাদেব তোমাদেরকে কোনোভাবে দর্শন দেবেন, এবং এই দর্শনটা কোনোভাবে তোমাদের লাইফে কোনো ম্যাজিক্যাল পাওয়ার, সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার
নিয়ে আসবে। মানে তোমরা যেদিন বাবাকে মানে পেলে দেখতে, দর্শন পেলে বাবার, তারপর থেকে তোমরা দেখবে বাবার যে কোনো রূপ হতে পারে, সেটা যে কোনো, বাবা কালভৈরবের রূপ হতে পারে, সেটা শিবলিঙ্গর রূপ হতে পারে, সেটা নটরাজ রূপ হতে পারে, যে কোনো রূপ হতে পারে সেটা। তো সেই জিনিসটার পর মানে সেই মানে ঘটনাটা ঘটার পর তোমাদের লাইফে কিন্তু সাইকিক পাওয়ার একটা হাই লেভেলের সাইকিক পাওয়ার তোমরা অনুভব করতে পারবে, মানে হঠাৎ করে বেড়ে গেছে। এখানে কিছু মেসেজও পাচ্ছি তোমাদের কাছ মানে তোমাদের জন্য, সেটাও নিচ্ছি। ওকে, এবং তারা এই সময় কোনোভাবে রিয়েলাইজ করেছে যে সম্পর্কগুলো তোমাদের মানে ভেঙে দিয়েছিল তারা কোনো কাজ করে, সেটা হয়তো হতে পারে তোমাদের দেখাশোনা হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, কোনোভাবে কিছু হয় না। তারা দেখছে যে সেই সম্পর্কগুলো ভেঙে দিয়েছিল, যেগুলোকে তারা ভেবেছিল খুব ভালো এবং যেগুলো খারাপ ছিল, সেটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। তারা যেটা ভেবেছিল খারাপ হবে তোমাদের জন্য যে সম্পর্ক বা কিছু, সেই জায়গাতে দেখছে তারা তুমি এনজয় করছো এই সময়। তোমরা অনেক পরিমাণে ড্রাগন দেখতে পারো, তোমরা খুব এনজয় করছো, ঘুরে বেড়াচ্ছ, মজা করছো, আকাশে উড়ে বেড়াচ্ছ তোমরা, পাখিদের মতো উড়ে বেড়াচ্ছ। মানে তাদের মানে কি বলবো, তাদের যে ফিলিংসটা এই সময় ফিল করছি, তাদের এনার্জিটা, তারা মানে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে। তাদের মানে এক সময় মনে হয় তোমাদেরকে দেখলে যে কিছু একটা হাতে থাকলে তোমাকে ছুঁড়ে মারবে। ও মাই গড, এত তিক্ততা আর কি বলা যায়। ও মাই গড, ওএমজি সাইনটা তোমরা অনেকেই দেখে বিভিন্ন জায়গায়। তো তোমাদের লাইফে কিন্তু একটা বড় ভালো পরিবর্তন আসতে চলেছে, একদম 100%। তোমরা নিজেদেরকে কিন্তু প্রস্তুত করো সেটার জন্য। ভালো কিছু আসতে চলেছে তোমাদের লাইফে, তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে একদম 100%। তোমাদেরকে দেখলেই তারা কিন্তু জীবনে সবকিছু ল্যাক করে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের লাইফে তারা কিন্তু কোনো রকম আর ল্যাক ফিল করতে পারবে না, তোমরা প্রোটেক্টেড। তোমাদের যে স্পিরিচুয়াল গ্রোথ তারা কিন্তু দেখতে পাচ্ছে এই সময়। সিক্রেট অ্যাডমায়ারার, প্রচুর মানুষ তোমাদেরকে কিন্তু দেখছে, লুকিয়ে দেখছে। এটা হতে পারে আমি পাচ্ছি তোমাদের যে পাস্ট যে ফ্রেন্ডগুলো ছিল, যাদের সাথে তোমরা ছোটবেলা কাটিয়ে এসেছো, যাদের সাথে এখন কোনো কন্ট্যাক্ট নেই, সেই সকল পার্সনরা কিন্তু তোমাদেরকে এখন কিন্তু খুব লক্ষ্য করছে। তোমরা অনেক বিউটিফুল হয়েছো, তোমরা দেখতে অনেক সুন্দর হয়েছো। এবং আমি পাচ্ছি তোমাদের যে সুন্দরতার যে সিক্রেট রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তারা পেতে চায়, যে তোমরা এত সুন্দর হলে কি করে, তোমাদের সিক্রেট কি রয়েছে, এই ব্যাপারেও তারা কিন্তু খুব আলোচনা করছে, কি হতে পারে, খুব কথাবার্তা চলছে। বলছে তোমরা তোমাদের যে সুন্দরতা না জাল বিছিয়ে রেখেছো। তোমাদের সুন্দরতাটা এত চোখে লাগছে, তারা এখন বলতে চায় যে তোমরা সুন্দরতা জাল বিছিয়ে রেখেছো অল টাইম, যাতে তোমরা কোনো ছেলে বা মেয়ে ফাঁসাতে পারো। নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, তো তারা তোমাদের সুন্দরতাটাকে ওই লেভেলে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। এটা তাদের চর্চা চলছে। তোমরা সফট হার্টেড অবশ্যই, এবং তারা চায় যে তোমরা কোনো একটা ডিসিশন নাও, কোনো একটা খারাপ ডিসিশন তোমাদের লাইফে নাও, যাতে তারা কোনো রকমভাবে তোমাদেরকে তারা ভুল প্রমাণ করতে পারে। তারা অনেক কিছু করে নিয়েছে কিন্তু মানে তাদের দ্বারা হচ্ছে না সেই জিনিসটা যেটা তারা চাইছে। তোমরাই সত্য, তোমাদের যে ভয়েসটা রয়েছে, তোমাদের যে অথেন্টিসিটি রয়েছে, তোমরা যে সত্যিকারের মানুষ, সেটা কিন্তু মানুষ এবার বুঝতে পারছে। তোমরা যে সত্য কথা বলো সেটা কিন্তু এবার তারা ভালোভাবে বুঝতে পারছে, এবং তারা যাদেরকে মিথ্যে কথা রটিয়েও ছিল তোমার নামে, যে তোমরা দেখাও নিজেদেরকে বিরাট কিছু, মুখে শুধু বলো ভালো ভালো নিজের ব্যাপারে, বা এমন টপিক নিয়ে আলোচনা করো যাতে নিজেদেরকে বড় দেখাতে পারো, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো কিন্তু মানুষ বুঝতে পারছে যে কে সত্য কে মিথ্যে, কিছু লুকিয়ে নেই, সেটাও পাচ্ছি আমি। তো এই পার্সনগুলোর থেকে একটা চ্যানেল মেসেজ দেখে নেব যে তারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি তোমাদেরকে কি বলতে চায়। কার্ডটা উল্টে এলো। ওকে, যেটা বললাম, তোমাদের থ্রোট চাকরা খুব অ্যাক্টিভ, তোমাদের থ্রোট চাকরা তোমরা হিল করেছো, অনেকে হতে পারে, বা তোমরা চেষ্টা করছো এই সময় তোমাদের থ্রোট চাকরা হিল করার। তোমাদের ভয়েসটা তাদের ভালো লাগে, তারা বলতে চায় যে তারা যত সময় তোমাদেরকে শুনে নিক, তাদের যে হৃদয় রয়েছে সেটা কখনোই মানে স্যাটিসফাই হয় না। তোমরা খুব ইন্সপিরেশনাল পার্সন, তারা জানে তোমরা এখানে এসেছো কিছু বড় করতে।
তোমার ভয়েসটা তাদের খুব পছন্দ, যেটা আমি বললাম, তোমাদের ওয়ার্ডস, তোমাদের যে শব্দগুলো তোমরা চয়ন করো সেগুলো তাদের খুব পছন্দ হয়, তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, পার্সোনালিটি রয়েছে, সেগুলো তাদের খুব পছন্দ হয়। তোমরা গড গিফটেড হিউম্যান, তারা মানতে বিশ্বাস করছে, তারা মানতে বাধ্য হচ্ছে তারা, যে তোমাদের ভগবানের প্রদত্ত কিছু পাওয়ার রয়েছে এবং তোমরা ঈশ্বরেরই চাইল্ড, ভগবানেরই বাচ্চা তোমরা। তোমাদেরকে তারা অন্ধভাবে বিশ্বাস করতে পারে। এটা কিন্তু তোমার শত্রুরাও বলছে, যে শত্রুরাও কিন্তু তোমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে পারে। তোমাদের গাইডেন্স, তোমাদের যে কোনো কিছু তোমরা যদি অ্যাডভাইস দাও, সেগুলো কিন্তু সবসময় কিন্তু অনেস্টি সাথেই আসে। তোমরা সত্য কথাই বলো, মিথ্যে বলো না, যে হ্যাঁ এই শত্রু, তাহলে একে একটু মিথ্যে কথা বলে দেবো, মিথ্যেভাবে একে পরিচালিত করব, একে আসল সত্যটা বলবো না, সেটা কিন্তু নয় তোমরা। বাট বলছে যে কিন্তু এই যে কনক্লুশন, এই যে সত্যটা তোমার ব্যাপারে, যে তুমি একজন অথেন্টিক পার্সন, তোমরা একটা ভালো ক্যারেক্টারের পার্সন, তোমাদেরকে যে ব্লাইন্ডলি ট্রাস্ট করা যায়, এই যে কনক্লুশনটা, সেটা আসতে এই কনক্লুশনে আসতে আর কি তাদের অনেক সময় লেগে গেছে, এবং এটা খুব সহজে এবং তাড়াতাড়ি আসেনি। তোমাদের ব্যাপারে এই ধারণাটা, এটা অনেক সময় লেগেছে আসতে। তোমাদেরকে তারা অনেক বেশি ডাউট করেছে, সন্দেহ করেছে, তারা তোমার সবকিছু কোশ্চেন করেছে, কারণ তোমাদের লাইফ দেখে, তোমাদের লাইফস্টাইল দেখে, সবকিছু দেখে। বাট নাও কিন্তু এখন তারা কিন্তু ক্লিয়ার তোমার ব্যাপারে, টোটালি ক্লিয়ার যে তুমি কে, এবং তোমার অনেক কিছু কোয়ালিটি রয়েছে যেটা তারা পছন্দ করে, অ্যান্ড তোমাদের কাছ থেকে তারা অনেক কিছু শিখেছে। কিন্তু তারা বলতে চায় না, এখনো অ্যাডমিট করতে এখনো চায় না যে তোমরা কতটা ভালো পার্সন, তোমাদের কাছ থেকে তারা কতটা হেল্প পেয়েছে, কতটা তোমরা হেল্পফুল, সেটা তারা বলতে চায় না। তোমরা খুব কাম, পিসফুল, তোমরা খুব শান্তিপূর্ণ, এবং তোমরা খুব ধৈর্যবান। তোমরা স্টারেদের মতো, তারাদের দিকে আমরা যখন তাকাই তখন আমাদের কত ভালো লাগে, একটা জাস্ট দেখতেই থাকি এরকম টাইপের এনার্জি, সেই রকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখানে। এবং তোমার শত্রুরা যারা তোমাদেরকে ভুল বুঝেছিল, বা যারা তোমার শত্রুদের কথায় এসে তোমাদেরকে ভুল বুঝেছিল, তারা এই সময় কিন্তু রিগ্রেট করছে, এবং কতটা রিগ্রেট করছে এই সময়, অনুশোচনা করছে এই সময়, সেটা কিন্তু তারা বলে বোঝাতে পারবে না তোমাকে। এবং তারা বলছে যে তোমাকে ভুল বোঝা এবং তোমার সাথে খারাপভাবে ব্যবহার করা, সেটা তাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল। তারা জীবনে অনেক বড় বড় ভুল করেছে, কিন্তু তোমাকে ভুল বোঝা বা তোমাকে ভুলভাবে বিচার করা এবং তোমাকে খারাপভাবে ব্যবহার করা তোমার সাথে, সেটা সব থেকে বড় ভুল ছিল তাদের জীবনে। তারা তোমাদের সেকেন্ড চান্স চায়, তারা তোমার কাছ থেকে সেকেন্ড চান্স চায়। তোমাদের সাথে যে কাটানো যে মুহূর্তগুলো ছিল, সেগুলো তারা খুব মিস করছে এই সময়। যে সময়টা তারা তোমার সাথে কোনোভাবে কথা বলতে পারতো, কথা বলেছে, এখন হয়তো তোমরা তোমাদের এনার্জি পুরোপুরি গুটিয়ে নিয়েছো, কারোর সাথে কথা বলো না। এবং তারা বলতে চায় যে তারা জানে যে তারা তোমাকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে, তোমাদেরকে আর সেভাবে কোনোভাবেই পাবে না যেভাবে তারা চাইছে। কিন্তু তারা এখনো পর্যন্ত আশা রেখেছে যে তোমাদের সাথে তাদের আবার কোনোদিন কথা হবে, আবার কোনোদিন সেই হার্ট টু হার্ট কনভারসেশন হবে, আবার কোনোদিন তোমার সেই ইন্সপিরেশনাল যে টক রয়েছে সেই কথা তারা শুনবে, এবং তোমার গাইডেন্স তারা পাবে, এবং তারা তাদের লাইফে আরো ভালো ভালো পরিবর্তন করতে পারবে। তারা চাই যে হয়তো তোমাদের কথাবার্তা তারা এখনো হয়তো কোথাও না কোথাও, যদি তোমরা কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার হও বা কিছু, তারা হয়তো পায়, বা কোথাও লেখালেখি করো, তারা হয়তো পায়, কিন্তু তারা সেই দিনগুলো মিস করে যখন তোমরা তাদেরকে ডাইরেক্ট তাদের জন্য একমাত্র উপদেশ দিতে, কতটা তোমরা গুরুত্ব তাদেরকে দিয়েছিলে সেই সময়, এবং তারা তোমাদেরকে খুব হালকা ভেবে নিয়েছিল, যে এ তো সব জায়গায় অ্যাডভাইস দিয়ে বেড়ায় বা কিছু, এ তো ইজিলি অ্যাভেলেবেল। তো সেই জিনিসটা আজ এখন বুঝতে পারছে, যখন তোমরা তোমাদের যে এনার্জিটা সঠিক জায়গায় তোমরা দাও, তোমরা ভুল মানুষকে বা যারা তোমাকে কদর করে না তাদেরকে দাও না। তো সেই জিনিসটা তারা এখন বুঝতে পারছে যে কাকে হারিয়েছে। খুব ডিপ রিয়েলাইজেশন এই সময় চলছে, এবং এই রিয়েলাইজেশনটা অবশ্যই খুব একটা ইজি না। এবং তারা এটাও বলছে যে তোমরা সেই সকল যে ফেক মানুষ রয়েছে, যারা ভগবানের নামে ব্যবসা করেছে, বা ফেক সাইকিক বলতে পারো, বা ফেক এরকম টাইপের মানুষ যারা মিথ্যে প্রচার করে গেছে শুধুমাত্র নিজেদের স্বার্থে, কিন্তু লোকের সামনে দেখিয়েছে আমরা খুব ভালো, সেই সকল মানুষদেরকে তোমরা এক্সপোজ করেছো। বিগ এক্সপোজার হয়েছে তোমার মাধ্যমে আসল সত্যটা কিন্তু মানুষ দেখতে পেয়েছে, যে অ্যাকচুয়ালি কি ঘটছে। তোমরা ভয় পাও না কোনো জায়গাতে সত্য বলতে, এবং এরকম টাইপের মানুষদের সত্য তোমরা বের করে এনেছো উইথ প্রুফ। তো সেই জিনিসটার জন্য তোমাদের প্রতি মানুষের যে ভালোবাসা, তোমাদের প্রতি মানুষের যে সম্মান, সেটা কিন্তু অনেক বেড়েছে, সেটাও কিন্তু তারা বলছে। নো ম্যাটার এরা তোমার কোনো শত্রুও হতে পারে, তো তারা শত্রু বলে তো এরকম নয় যে তাদের লাইফেও তারা এরকম টাইপের ভুলভাল সাইকিকের কাছে যায়নি।
অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার কিছু এমন শত্রু যারা হয়তো তোমার মতোই হয়তো পিওর ছিল একটা সময়, অতটা নয় অবভিয়াসলি, অতটা হলে এই জায়গায় যেতেই পারতো না, এরকম শত্রুতা করতে পারতো না অবভিয়াসলি, মানে অনেকটাই ছিল, কিন্তু তারা যদি ওই রকম টাইপের ভুলভাল সাইকিকের কাছে আজকে না যেত, তাহলে তারাও হয়তো ভালো পথে আসতে পারতো। তাদের হয়তো কোনো জায়গা, মানে সেই পথ মানে পেতো, তারা একটু হলেও কোনো পথ পেতো তারা, যে সেই জায়গাতে আবার ফিরে আসার, ভালো জায়গাতে। কিন্তু সেই সব পথ তাদের বন্ধ হয়ে গেছে ওই সকল মানে তান্ত্রিক মৌলবীদের লোভের জন্য। তাদেরকে বারবার বলে গেছে যে হ্যাঁ ক্ষতির কাজ করে যাও, তারা করে গেছে এবং টাকা দিয়ে গেছে, এবং এটা একটা নেশাতে তারা পরিণত করে ফেলেছে। তারা আর ওই পথ থেকে ফিরে আসতে পারবে না। যেমন হয় না যে একটা মানুষ ড্রাগস নিচ্ছে বা নেশা করছে, মানে অনেক বছর হয়ে গেছে সেই ওই ড্রাগস নেশাতে চলে গেছে। আগে হয়তো সে মানে সিজনাল স্মোকার ছিল, সিজনাল ড্রিঙ্কার ছিল, কিন্তু সেটা বা অকেশনাল ড্রিঙ্কার ছিল, কিন্তু সেটা আর হয়নি, এমন গ্রুপে চলে গেছে, এমন গ্রুপে পড়ে গেছে যে সেই জায়গাতে আর কিছু করার নেই। তো সেই ব্যাপারটা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু মানে তারা বুঝতে পারছে কোনোভাবে যে এমন তান্ত্রিক মৌলবীদের মানে নেশা ধরে গেছে বা ধরিয়ে দিয়েছে সেই সব মৌলবীরা তাদের ক্ষতির কাজ করানোর, যাতে করে তারা আর চাইলেও সেই জায়গাতে ফিরে আসতে পারবে না। এবং তারা যদি ওই রিহাব সেন্টার বা ওরকম টাইপের কিছুতে যেতে চায়, তো সেটা আরো বেশি কষ্টকর, সেটা তারা পারবেই না নিতে, তার আগেই তাদের মৃত্যু ঘটে যাবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। আর যেহেতু তারা এতদিন নেগেটিভ এন্টিটিসদের সাথে কাজ করেছে, নেগেটিভ এন্টিটিস দ্বারা ভুলভাল কাজ করিয়েছে তোমাদের, তো তারা চাইলেও সেই এনার্জিদের থেকে নিজেকে ছাড়াতে পারবে না, ছাড়িয়ে আনতে পারবে না। তারা যদি ছাড়াতে চায় তাদেরই মানে মৃত্যু ঘটে যাবে, মানে তাদেরই কিছু ক্ষতি হয়ে যাবে, মানে আরো ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হবে এমনি, আরো ক্ষতি হয়ে যাবে। তো সেই রকম টাইপের ফিলিংস কিন্তু এই সময় তাদের রয়েছে, নো ম্যাটার তারা মানে কি দেখাক না দেখাক। বাট যেটা অ্যাকচুয়ালি তাদের মন থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে ও মাই গড, ও মাই গড, OMG। তো এটাই হচ্ছে তাদের কিন্তু এই সময় বেরোচ্ছে তাদের ভেতর থেকে। লর্ড গণেশা কিন্তু তোমাদেরকে এই সকল বাধা বিপত্তি থেকে কিন্তু মুক্ত করেছে। তোমরা যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকো, লর্ড গণেশা যে রিডিংটা আমি করেছিলাম, তো ওই ভিডিওটা তোমাদের এই সময় দেখার প্রয়োজন রয়েছে অনেকের ক্ষেত্রে, এটা আমি মেসেজ পাচ্ছি তোমাদের জন্য। যাদের জন্য মেসেজটা রয়েছে তারাই দেখবে অবশ্যই, তারা বুঝতে পারবে যে তোমাদের এই সময় দেখার প্রয়োজন রয়েছে, তোমাদের জন্য কিছু মেসেজ ওখানে রয়েছে, কিছু ব্লেসিংস ওখানে রয়েছে, যেটা তোমাদের এই সময় দেখার প্রয়োজন রয়েছে, জানার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের জন্য আর একটু দেখে নেব আর কি রয়েছে তোমাদের জন্য। তারা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে, ক্ষমা চাইতে আসবে, কিছু হেল্প নিতেও আসবে, তোমাদের নামে কিছু ভালো কথা বলবে, তোমাদেরকে কিছু কমপ্লিমেন্ট দেবে, এবং তারা কোনো রকম ভাবে এই যে জায়গাটা আর কি রয়েছে, মানে কার্মিক যে সাইকেলটা চলছে সেটা শেষ করতে চাইছে না এই সময়। তারা চাই যে এই যে সাইকেলটা তোমরা ব্রেক করতে চাইছো, এটা যাতে কন্টিনিউয়াসলি চলে। এই কার্মিক কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে, তারা চাইছে যে এটা তো সময়সীমা শেষ হয়ে গেছে, এটাতে আর কিছু নেই, তোমার যা শিক্ষা নেওয়ার ছিল এই সম্পর্ক থেকে, এই বা যা ভুল কাজ করে এসেছিল আগের জন্মে, সেটা যে মানে শোধ করা ছিল সেটা হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা চাই যে এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলুক। কারণ তারা কোনো রকম ভাবে মানে তাদের যে সিচুয়েশনটা রয়েছে সেটা চেঞ্জ করতে চাইছে না, মানে তারা এটা খুব ভালো লাগে আর কি এরকম টাইপের এনার্জি, তো সেটা পাচ্ছি আমি। এই পার্সনগুলো এখন খুব ছুটছে, এদের শান্তি নেই জীবনে, তারা একটু শান্তি চায়, তারা একটু স্লো ডাউন হতে চায় এই সময়। এদের মানসিক অবস্থা খুব খারাপ, যেখানে আগে ইনটিউশন বাস করতো, যেখানে তারা সাইকিক পাওয়ার ছিল, ইনটিউটিভ ছিল অনেক বেশি, সেই জায়গাতে তাদের এখন মাথায় পুরো একদম মানে নেগেটিভ এনার্জি ভরে রয়েছে এই সময়। আর তোমাদেরকে দেখছে যে তোমাদের যদি মানে কিছু সবকিছু শেষও হয়ে যায়, তাতেও তোমরা যেন মেডিটেশন করছো, শান্তভাবে বসে আছো, কিছুই নাই, মানে কিছুই নেই, মানে কিছুই সবকিছু আছে আবার কিছুই নেই, এরকম একটা এনার্জি তারা তোমাকে দেখলে এই সময় অনুভব করছে, যে সবকিছুই রয়েছে আবার কিছুই নেই, যেন জীবনের সবকিছু পেয়ে গেছো, কিছু আর পাওয়ার নেই তোমার, এরকম টাইপের এনার্জি তারা তোমাকে দেখলেই এই সময় ফিল করছে, যেটা তাদেরকে আরো বেশি না মানে রাগিয়ে দিচ্ছে বললে কিছু ভুল নেই। ইয়েস,
তোমাদেরকে এই সময় প্রচুর পাওয়ারফুল কোনো পার্সন হিসেবে দেখছে। নন্দী এনার্জি তোমাদের সাথে কিন্তু রয়েছে এই সময়। তোমরা যদি চিন্তায় থাকো, চিন্তা করার কিছুই নেই। তোমরা বাঘের মতো একদম। ওকে, ভেরি পাওয়ারফুল এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। মানে কাম অ্যান্ড কুল, গ্রাউন্ডেড এনার্জিতেই রয়েছে, কিন্তু চুপচাপ থাকার মধ্যেও যে পাওয়ার রয়েছে সেই জিনিসটা কিন্তু তোমাকে দেখলে তারা এখন ফিল করছে। এরা সবসময় ভাবতো যে চিৎকার করতে হবে, আমাদেরকে দেখাতে হবে আমি কে, সবসময় মুখে বলতে হবে আমি কে বা কিছু, বা আমাকে প্রমাণ দিতে হবে আমি কে, সবসময় মানে দেখায় আর কি। এরা মানে কিছুই হলো, একটা কিছু কিনলো সেটা দেখিয়ে নিজেদেরকে বড় করানো, বা এই আমি সেই বলে বলে আর কি। কিন্তু তোমাকে দেখে তুমি নিজের ব্যাপারে সেরকম কিছু বলোও না, কিন্তু তোমার মানে যে প্রেজেন্স রয়েছে, তোমার জাস্ট প্রেজেন্সই কাফি তোমার ব্যাপারে জানার জন্য। মানে তুমি যে একজন স্পিরিচুয়াল পার্সন, তুমি যে একজন ভালো পার্সন, সেটা তোমার যেন ভয়েসই বলে দেয় বা তোমার এনার্জিই বলে দেয়। বাবা হাসছে। তোমরা অনেকেই বাবার ভক্ত থাকতে পারো এবং বাবাও খুব খুশি এই সময়। ওকে, বাবার সাথে অনেকে এই সময় প্রচুরভাবে একটা কানেকশন ফিল করছো, তোমরা অনেকেই থাকবে। তো বাবা বলছে যে তোমাদের সময় আসছে। এবং আমি যেটা পাচ্ছি বাবার কাছ থেকে মেসেজ, যে তোমাদের যে খারাপ যে মানে সময়টা ছিল, বা যে তোমরা দুঃস্বপ্ন যে ছিল তোমাদের লাইফের, সেই দুঃস্বপ্নগুলো তোমাদের মানে স্বপ্নতে পরিণত হবে। মানে ভালো সময় আসতে চলেছে তোমাদের লাইফে, ড্রিম কাম ট্রু, এরকম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে আসতে চলেছে। মানে আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছি, কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে। তোমাদের মানে লাইফে সেই সময় আসতে চলেছে। আমি জানি না, মানে ব্যাক টু ব্যাক এনার্জি এরকম আসছে, খুব ভালো এনার্জি আসছে। আই এম সো হ্যাপি তোমাদের জন্য। ওয়ারিয়ার, তোমরা অনেকে সাপও দেখবে প্রচুর পরিমাণে। তোমাদের যে ফিজিক্যাল এনার্জি সেটা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। তোমাদের যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে, অনেকের বেড়ে গেছে অলরেডি, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তোমাদের যে মানে ওয়ারিয়ার যে নেচার ছিল, যে সব জায়গায় যুদ্ধ করে পেতে হবে, সেটা আর হচ্ছে না। তোমরা এই ওয়ারিয়ার নেচার পেরিয়ে এসেছো। এটা পাস্ট এনার্জি আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, বাট এটা টাইমলেস রিডিং, সবার জন্য একই সময় হবে না, বারবার বলে থাকি। তো ওয়ারিয়ার এনার্জি তোমরা পেরিয়ে এসছো, এবং সেই ওয়ারিয়ার এনার্জি থেকে তোমরা ইকুয়াল গিভ এন্ড টেকের সময় এই সময় চলছে। প্রেজেন্ট সিচুয়েশনে ইকুয়াল গিভ এন্ড টেক চলছে তোমাদের। এবং এর পরে যেটা আসতে চলেছে, ও মাই গড, OMG, রিডিংটাই OMG। তো সেটা হচ্ছে তোমরা অ্যাট্রাক্ট করবে সবকিছু, মানে তোমাদের অ্যাট্রাকশন পাওয়ার এতটাই বাড়তে চলেছে যে তোমরা সবকিছু যেন তোমাদের দিকে মানে টেনে নিচ্ছ আর কি। যেন চুম্বক লাগানো রয়েছে তোমার শরীরের সব জায়গায়, তোমাদের অরার সব জায়গায়, তোমাদের সোলের সব জায়গায়। মানে তোমরা যেন ওই চুম্বক আর কি, সব কিছু যেন তোমাদের নিজেদের দিকে টেনে নিচ্ছ। ভালো কিছু, সবকিছু অবভিয়াসলি ভালো, পজিটিভ। তোমরা রেনবো দেখতে পারো, এই কার্ডটা একদম উড়ে গিয়ে পড়লো। তোমরা দ্য ইটারনাল চাইল্ড, তোমরাই সত্য, তোমরাই ভগবানের বাচ্চা, সেটা কিন্তু অনেকে রিয়েলাইজ করেছে, এবং অনেকে আরো ভালোভাবে রিয়েলাইজ করতে চলেছে যে তোমরা কোনো সাধারণ কেউ না, তোমরা গড চাইল্ড, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। দ্য ফাদার, ও মাই গড, লর্ড শিবা তোমাদের বাবা, লর্ড শিবা হচ্ছে তোমাদের ফাদার ফিগার। তো সেই জিনিসটা কিন্তু খুব শীঘ্রই সবাই বুঝতে পারবে। দ্য ওয়ান, তোমরাই সেই, তোমরাই ওয়ান, তোমরাই সেই মানে বাবার সন্তান। এবং নো ম্যাটার, এটা লর্ড শিবা হতে পারে, এটা লর্ড কৃষ্ণা হতে পারে, যে যে দেব বা দেবীকে তোমরা বাবা হিসেবে দেখো বা কিছু ফাদার ফিগার দেখো, তোমাদের জন্য এটা কিন্তু একদম 100% মেসেজ যে এবার সেই সত্য আসতে চলেছে যে তোমরাই গড চাইল্ড, তোমরাই বাবার সন্তান, সেটা কিন্তু সবাই বুঝতে পারবে, সবাই দেখতে পারবে। তো তোমাদের অবভিয়াসলি অ্যাট্রাকশন পাওয়ার খুব বাড়তে চলেছে, এবং তোমরা দেখতে অনেক বেশি সুন্দর হতে চলেছে। অনেকেই সেই সুন্দরতা কিন্তু পাশাপাশি সবাই তোমাদের দেখতে পাচ্ছে যারা চর্চা করছে এই সময়। তো এটা একটা ও মাই গড রিডিং বললে কিছু ভুল না, একদম খুব ভালো ভালো এনার্জি পাচ্ছি রিসেন্ট টাইমে। সো আই এম সো ব্লেসড যে আমি তোমাদের মতো এত ভালো ভালো সোলেদের এনার্জি রিড করছি। তো তোমরা অবশ্যই লিখতে ভুলবে না যে আই অ্যাট্রাক্ট এভরিথিং অ্যান্ড আই অ্যাট্রাক্ট এভরিথিং পজিটিভলি। সো অ্যান্ড এটাও তোমরা লিখবে যে আই অ্যাট্রাক্ট অনলি পজিটিভ থিংস।
সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। আর রবিবারের যে পিকা ইমেজ রয়েছে, যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই দেখবে, এবং রবিবারের পিকা ইমেজের যে এনার্জি রয়েছে একদম তোমরা সেটা ফিল করতে পারো তোমরা যারা দেখো। ওকে, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না রবিবারের যে পিকা ইমেজ রয়েছে। So thank you so much.